আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিচেন ক্রাফট। আজ আমি তৈরি করব দারুণ মজার ম্যাঙ্গো ফিরনি। অল্প সময়ে ঝটপট তৈরি করে নিতে পারেন মজাদার এই ফিরনি। ঈদে বিভিন্ন ডেজার্টের সাথে পরিবেশন করতে পারেন ভিন্ন ধরনের এই ম্যাঙ্গো ফিরনি। আশা করি সবার ভালো লাগবে, আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। দারুণ মজার ম্যাঙ্গো ফিরনি তৈরির জন্য প্রথমে নিয়ে নিচ্ছি চিনি গুঁড়া চাল 4 টেবিল চামচ। চাইলে এই ক্ষেত্রে বাসমতি চাল ব্যবহার করতে পারেন। এখন অ্যাড করছি পানি। পানি দেওয়া হলে ভিজিয়ে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য, আর বাসমতি চাল ব্যবহার করলে ভিজিয়ে রাখতে হবে 1 ঘন্টা। যদি সময় থাকে সেক্ষেত্রে বাসমতি চাল নিতে পারেন, তবে ঝটপট তৈরি করতে চাইলে চিনি গুঁড়া চাল ভালো হবে। চাল ভিজিয়ে রাখবো 15 মিনিট, আর এরই মাঝে আমি আমের মিশ্রণ রেডি করে নিচ্ছি। যেহেতু আজ একটু ভিন্ন ধরনের ফিরনি তৈরি করব, তার জন্য এখানে আমি পাকা আম নিয়েছি 2টি। আম কেটে নিচ্ছি, কাটা হলে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়েছে, এখন একটি বাটিতে পাশে রেখে দিচ্ছি। 15 মিনিট হয়েছে, চাল ভালোভাবে ধুয়ে ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। অ্যাড করছি পানি 2 টেবিল চামচ। ব্লেন্ড করা হলে পাশে রেখে দিচ্ছি। এবার একটি প্যানে নিয়ে নিচ্ছি দুধ 1 লিটার পরিমাণ। অ্যাড করছি সাদা এলাচ 2টি। এখন অনবরত নেড়ে দুধ বলক চলে আসা পর্যন্ত মিডিয়াম আঁচে জাল করে অপেক্ষা করব। দুধ বলকালে অ্যাড করছি ব্লেন্ড করে রাখা চাল। অ্যাড করার আগে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর অ্যাড করছি। ভালোভাবে দুধের সাথে অনবরত নেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হলে অ্যাড করছি চিনি 1/4 কাপ পরিমাণ। যেহেতু ফিরনিতে আম অ্যাড করব, সেক্ষেত্রে আমটা কতটা মিষ্টি সেটা অনুযায়ী চিনি অ্যাড করে নেবেন। চিনি দেওয়া হলে রাইস ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অনবরত নেড়ে জাল করব। রাইস দেওয়ার 10-12 মিনিটের মধ্যেই দেখতে পাচ্ছেন দুধটা কতটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে অ্যাড করছি আমের মিশ্রণ। আমের মিশ্রণ দেবার পর দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর লাগছে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ একদম লোতে রেখে 2-3 মিনিট জাল করে নেব। খুব বেশি জাল করার দরকার নেই। এখন অ্যাড করছি কিছু কাজু বাদাম, কাঠবাদাম কুচি আর কিশমিশ। এটা একদমই অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। একটু মিশিয়ে নেবার পর চুলার ফ্লেম অফ করে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। ফিরনি রেডি। এখন একটি বাটিতে ঢেলে নিচ্ছি। বাটিতে ঢেলে নেবার পর ফ্রিজে 1 ঘন্টা রেখে ঠান্ডা করে নেব। এক ঘন্টা ফ্রিজে রাখার পর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এই গরমে চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন দারুণ মজার এই ডেজার্ট। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন।